মা বলে, আমার কলিজার টুকরার সন্তান কই বান্দারে, এত কষ্ট করে দুনিয়া দেখালো যে তার নাম হলো বাবা। তোর সন্তানের ভাত হয় তোর হাড়িতে, তোর শ্বশুরের আপ্যায়ন হয়, শাশুড়ির আপ্যায়ন হয়। বন্ধুরু, সারা পৃথিবীর মানুষের মেহমানদারি ভোজ তোর বাড়িতে হয়, তোর মার তোর বাপ ভাত চালি তোর বাড়ি একবারে আগলা হয়ে যায়। কারণটা কি? কি মনে করেছিস এদের ফাঁকি দিয়ে আমি বড় কিছু হতে পারবো? পারবি না। এটা ভালো করে শোন, এই দুটি কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করব। তাহলে এখন ভালো করে শোনেন, এইদিকে তাকান। পিতা মাতার খেদমত কেন করবেন? বাবার খেদমত কেন করবেন? মায়ের খেদমত কেন করবেন? বন্ধু, আল্লাহ বলেন, আমার পরে যদি ইবাদত করার মতো কোন মানুষের পাওয়ার আমি দিতাম, আমি প্রত্যেকটা সন্তানকে বলতাম তোদের পিতা মাতার পায়ে সেজদা লাগা। কথা কার ছিল? কোন অস্তিত্ব ছিল না, আমার আপনার অস্তিত্ব ছিল না। আমরা সর্বপ্রথম ছিলাম আমাদের বাবার পৃষ্ঠদেশে। কোথায়? বাবার পৃষ্ঠদেশ বোঝেন? বাবার পৃষ্ঠদেশ মানে বাবার পিঠে আমরা ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে কত ইহসান আমি করেছি, কত ভালোবাসা দিয়া তোকে দুনিয়ার ভিতরে দিলাম রে বান্দা। তোর বাবার পিঠে তুই ছিলি, কোন একদিন আমি রব্বুল আলামিন তোর বাবার পৃষ্ঠদেশ থেকে তোর মায়ের রেহেম তথা তোর মায়ের পেটে ট্রান্সফার করে দিলাম। এই বাবার পিঠ থেকে তোর মায়ের পেটের ভিতরে দিয়ে দিলেন যিনি, তার নাম কি? আরো আসতে বলেন, শুনে ফেললি গুনাহ হবে। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে, তোর বাবার পৃষ্ঠদেশ থেকে আমি আল্লাহ তোর মায়ের রেহেমের ভিতরে দিয়ে দিলাম। তুই যেদিন কো বাবার পিঠ থেকে মায়ের পেটের ভিতরে চলে গেলি, ওই দিন থেকে তোর মায়ের ক্ষুধা মন্দা শুরু হলো। জোরে বলেন ঠিক কিনা? ক্ষুধা মন্দা বোঝেন? যেদিন কো মা বাবার পেট থেকে পিঠ থেকে মায়ের পেটে চলে গেলাম, ওই দিন থেকে মায়ের বমি বমি ভাব চলে আসলো। কথা বলে না কেন? কোরআন থেকে বলছি, ভালো করে শোনার চেষ্টা করো রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিন নাই, দুই দিন নাই, তিন দিন নাই, আমি রব্বুল আলামিন এইভাবে 40 দিন পর্যন্ত তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন ভাসমান পানি অবস্থাতে রাখলাম। আস্তে 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 120 দিন যখন অতিবাহিত হয়ে গেল, 4 মাসের মতো যখন হয়ে গেল, তাফসীরি কিতাবের ভিতরে লেখে ফেরেশতারা ডাক দেয়া বলে, মালিক 4 মাস সন্তানের বয়স পেটের ভিতরে চলে আসলে, এখন তো সন্তানের পেটের ভিতরে রূহুর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোর মায়ের ক্ষুধা মন্দা হয়ে গেল, বাড়ির সকলেই পরিতৃপ্ত ভাবে খানা খাওয়া শুরু করলো। সকলেই খানা খায়, সকলেই পেট ভরে খানা খেয়ে রাতের বেলায় ঘুমিয়ে যায়। তোর জনম দুঃখিনী মা 2 লোকমা খানা খাওয়ার পরে বমি বমি ভাব চলে আসলো, মার খাবার টেবিলে বসতে পারলো না। মা এখান থেকে উঠে বমি করা শুরু করলো। আবার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ যখন রুহু দিয়ে দিলাম, তখন তোর খাবারের ব্যবস্থা করতে হবে। রুহু যার আছে তার খিদা আছে না নাই? কথা বলেন না কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, রুহু দিয়েছেন, ক্ষুধাও চলে আসছেন। আল্লাহ বলে, ফেরেশতারা রে কেমনে খাবি? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ ওর মায়ের খাদ্য নাড়িটা ওর মুখের ভিতরে দিলেই তো খাবার গ্রহণ করতে পারবে। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা না না না, আমি আল্লাহ ওর মায়ের খাদ্য নাড়িটা ওর মুখের ভিতরে দিতে চাই না। তার কারণ ওর বাবার পৃষ্ঠদেশ থেকে ওর মায়ের রেহেমের ভিতরে যেই দিন ও ট্রান্সফার হয়ে গেল, বাপের পিঠ থেকে মায়ের পেটে যেই দিন কাশলো, ওই দিনকে আমি আল্লাহ ওর মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়েছি। আমি
আল্লাহর মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করেছে। একদিন নেই, 2 দিন নেই, 4 মাস বিগত হয়ে গেল। মায়ের পেটের ভিতরে পচা রক্তগুলি জমা হয়ে গেছে। আর ওই পচা রক্তওয়ালা নাড়িটা যদি আমি আল্লাহ আমার বান্দার মুখের ভিতরে দিই, এটা কখনো সম্ভবপর হবে না, হবে না। তার কারণ আমার ওই বান্দারে, ওই জাহান আলীর আজিজুরের ওই মাহফিলের ভিতরে যে বেলালি বলবে, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বান্দাগুলি যেই মুখ দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, আমি রব্বুল আলামিন ওই পবিত্র মুখের ভিতরে পচা রক্ত দিতে রাজি নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ফেরেশতারা টেনশন করিও না, বান্দায় যেই জবান দিয়ে সিজদায় যে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, বান্দায় রুকুতে যাইও সেই মুখ দিয়া বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে ওঠার সময় বান্দা যেই মুখ দিয়ে বলবে সামি আল্লাহু লিমান হামিদা, না 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 না, ওই মুখটারে আমি আল্লাহ নাপাক করতে চাই না, বরং ওর মায়ের খাদ্য নাবির সঙ্গে ওর খাদ্য নাবিটা আমি আল্লাহ লাগিয়ে দিতে চাই। মায়ের পেটের ভিতরে যে 10 মাস 10 দিন ছিলাম, বলেন তো শিখে বাকে করে ভাত নিয়ে গিয়েলো কিনা? দাদা, হ্যাঁ দাদি, নানা? আল্লাহ বলে, এই পৃথিবীর ভিতর থেকে 10 মাস 10 দিন তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ খাবার খাইয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাদাবিহীন দাদিবিহীন, নানাবিহীন নানিবিহীন, পিতাবিহীন আত্মীয় স্বজন বিহীন 10 মাস 10 দিন একবারে ফি করারিম মাখিন সুরক্ষিত একটা জায়গার ভিতরে খাবার খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন যিনি, তার নাম কি? আরো জোরে বলেন কি? আল্লাহ আল্লাহ আল্লাহ, মিকুনাদ সমসুখমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ সমরু হাজার। মা বাবার খেদমতের কথা কেন আমার আল্লাহ বললেন? আল্লাহ কেন সূরা আল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলে, বান্দা আমার ইবাদতের পরে খেদমত করবি যাদের, তাদের নাম কি? মার বাবা। কেন করবি? ভালো করে শোন। তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ সন্তানের থলিটা রেখে দিয়েছি মাত্র 8 ইঞ্চি। 5 ইঞ্চি? এতটুকু জায়গা। কতটুকু? মার পেটের ভিতরে আমাদের বরাদ্দকৃত জায়গা কতটুকু? 8 ইঞ্চি। কয় ইঞ্চি? ভালো করে শোনেন। এই বান্দা, 8 ইঞ্চি জায়গা আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের পেটের ভিতরে রেখে দিয়েছি। যেই দিনকে তোর বয়স 6 মাস টপকে যাচ্ছে, ওই দিন থেকে তোর বহরতা 9-10 ইঞ্চি হয়ে যায়। সুবহান। ফেরেশতারা ডেকে বলে, মালিক পেটের ভিতরে জায়গা আছে মাত্র 8 ইঞ্চির মতো, এত দিনে দিনে বেড়ে যায় রে আল্লাহ, 10 ইঞ্চি এখন হয়ে গেল, এখন কি করে রাখবো? আবার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে টেনশন বোধের কোনো কারণ নাই, মানুষ বানিয়েছি আমি, একে কোথায় রাখবো, কি করে রাখবো, এ দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। মেইটেছেন কইলজে, কইলজে এরকম থাকে, এরকম মতো থাকে না? কলিজার ভিতরে এরকম একটা ফাঁকা মতো থাকে না? দেখেছেন গরুর কইলজে? দেখেছেন পূর্ণাঙ্গ কইলজে? আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা টেনশন করবে না, 8 ইঞ্চি জায়গা আমি আল্লাহ বরাদ্দ দিয়েছি, ওর মায়ের কলিজার ভিতরে আরো 8 ইঞ্চি জায়গা ফাঁকা আছে। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা সন্তানের 2টা পা ওর মায়ের কলিজা বরাবর করে দিল, ও যত বড় হয় আস্তে আস্তে বড় হতে থাকুক। সন্তানের পা ডানে যাবে না, বামে যাবে না, ডানে বামে কোনো জায়গা নাই, রাস্তা নাই, ওর মায়ের কলিজার ভিতরে পা দুখানা দিয়ে আস্তে আস্তে বড় হয়ে যায়।
তাফসিরে কিতাবের ভিতরে লেগে সন্তান মায়ের পেটের ভিতরে থাকা অবস্থাতেই যেই দিন কো রূহ দিয়েছেন আমার আল্লাহ, ওই দিন থেকে নড়াচড়া থেকে শুরু করে একটা নাই দুইটা নাই ৪৫০০ মতো ব্যথা মায়ের কলিজায় দিয়েছে। এ বন্ধু, আল্লাহ বলে ফেরেশতারে মায়ের কলিজার ভিতরে পা দুইটা লাগায় দেয়। আস্তে 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 সন্তান বড় হয়ে যায়। মায়ের কলিজার ভিতরে সন্তান লাথি মারে। মার ব্যথা লাগে কিনা কথা বলেন? মায়ের কলিজায় লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মা মিসকি হাসে, ঠিক কিনা? আরো জোরে। মা কেন হাসে জানেননি? মা হাসে রে কলিজার টুকরার সন্তানের শারীরিক সুস্থতা ভালো আছে, আমার সন্তান জীবিত আছে, সন্তান ভালো আছে, পেটের ভিতরে নড়াচড়া করে, ওই পেটের ভিতরে লাথি মারলে মা মিসকি মিসকি হাসে। আর দুনিয়ার ভিতরে মা বাবার ভাত না দিলে যদি সন্তান জোরে কথা বলে মাই বলেন কান্দে, কি করে? ওই সময় মারলি হেসেছে, এখন মারলি কান্দে। জোরে বলেন। শ্বশুরের ভাত হয়, শাশুড়ির ভাত হয়, কথা ঠিক কিনা? ছেলের ভাত হয়, মেয়ের ভাত হয়, আর তোমার বাপের ভাত হয় না। তুমি যতই বড় মোকাম্মেল কামেলে পীর হও না কেন, যত বড় দিনদার পরেশগার মুত্তাকিন হও না কেন, খোদার কসম করে বলি, পিতামাতা যদি তোমার উপরে বেতরাজ হয়ে যায়, জীবনে কোনোদিন তুমি সম্মান পাবা না। জোরে বলেন। আর তোর বাবা যদি তোর উপরে খুশি হয়ে যায়, 100% তুই দুনিয়ায় বড় লোক হবি। বন্ধুরা আমার খুব বড় করে শুনেন, আল্লাহ বলেন রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما। সন্তান ভূমিষ্ঠ হলো যদি এই পৃথিবীর ভিতরে মায়ের কলিজার ভিতরে যে সন্তানের পা দুখানা লাগানো ছিল, সন্তান মাঝে মাঝে ওই মায়ের কলিজায় আঘাত দেয়, মা মনে মনে হাসে, কিন্তু মায়ের বাহ্যিক যন্ত্রণা ব্যথা কিন্তু ঠিকই লাগে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। কলিজার টুকরার সন্তান যখন শ্বশুর বাড়ি চলে যায়, সন্তান সম্ভবা মেয়ে যখন হয়ে যায়, পিতা ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে, আকাশের দিকে তাকায়, মালিক আমার কলিজার টুকরার কন্যা সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, এই দিন তো অনেকেই অনেক কথা বলেছিল, আল্লাহ ও মালিক আমার উদরে আমার বাড়িতে যেই দিন কলিজার টুকরার সন্তান আসলো, মেয়ে সন্তান আসার সঙ্গে সঙ্গে তোমার রহমতে কামেলা নাজিল হতে লাগলো। আল্লাহ গো, আমি তোমার দপ্তরে দোয়া করি, আমার কলিজার টুকরার সন্তানটাকে দুইজনকে দুই ভাগে করে দিও। পিতা কতবার নিঝুম নির্জন জায়গায় আমার আল্লাহর কাছে দোয়া করে, যারা পিতা হয়েছে তারা ছাড়া পৃথিবীর আর কেউ বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? প্রায় সন্তান প্রসব ঘনিয়ে আসেন, একান্ত ঘরের ভিতরে স্বামী ধনের কাছে যেয়ে বলে, স্বামী গো, বেশ কিছুদিন তোমার সংসারে সংসার করলাম, অনেক কথা কটু বলেছি,
অনেক ব্যথা তোমারে দিয়েছে স্বামী গো, না জানি আমি দুনিয়ার জমিনে থাকবো না যদি না থাকি রে স্বামী, দয়া করে মায়া করে তুমি আমাকে ক্ষমা করে দিও। শুধু তাই না, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী রে, অপারেশন থিয়েটারের ভিতরে যখন চলে যাব, ডাক্তার খোদা না খাস্তা যদি বলে মা বাঁচলে সা বাঁচবে না, আর সা বাঁচলে মা বাঁচবে না, স্বামী গো তুমি আমার হাতে হাতটা লাগায়া বলো আমি মরে যাব, কিন্তু তুমি আমার কলিজার টুকরার সন্তানটারে বাঁচাবা। মা চায় আমি মরে যাই, কিন্তু সন্তান বেঁচে থাক, কথা ঠিক কিনা? কিন্তু ওই মেয়ের পিতামাতার কাছে গেলি সে বলবে না রে না, নাতি ছেলে মরে যাক তাতে দুঃখ নাই, আমার কলিজার টুকরার সন্তানটা বেঁচে থাক। এই বন্ধু খুব ভালো করে শোনেন, মেয়েরা হলো অত্যন্ত পিতা ভক্ত হয়, ডেলিভারি রুমের ভিতরে যায়, মায়ের গলা ধরে কান্দে, বাবার কাছে যেতে পারে না। মেয়েটা চিন্তা করে আমি বাবার কাছে গেলে আমার বাবা সহ্য করতে পারবে না। ও বন্ধু খুব ভালো করে শোনেন, আমি সংক্ষিপ্ত করি। ওই যে 8 ইঞ্চি জায়গা ছিল, আল্লাহ মায়ের কলিজের ভিতরে আরো 8 ইঞ্চি জায়গা করে দিল। যেই দিন তো আমরা দুনিয়ার জমিনে আসলাম, আমাদের এই ছোট কচি পা দিয়া মায়ের কলিজার ভিতরে একটা আঘাত দিয়া দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলাম, সেই দিন 2.5 কেজি কাঁচা রক্ত মায়ের উদর থেকে জমিনে নির্গত হয়ে যায়। 2.5 কেজি কাঁচা রক্ত মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পড়া শুরু হয়ে গেল। আমরা একদিকে পড়ে গেলাম, মা অজ্ঞান হয়ে পড়ে গেল, মা আর জ্ঞান ফিরে না। কলিজার টুকরার সন্তান কান্দে, জোরে জোরে কান্দে। ডাক্তাররা ডাক দিয়া বলি, এই কলিজার টুকরার সন্তান জোরে জোরে কান্দছে, মায়ের খেদমত করো, মাকে ট্রিটমেন্ট দাও, মা আর জ্ঞান ফেরে না। ডাক্তার ডাক দিয়া বলে, রে নার্সেরা তাড়াতাড়ি ওই কান্দার আওয়াজটা মায়ের কানের গোড়ায় নিয়ে যা। কারণটা কি? এ বন্ধু, ভূমিষ্ঠ হলাম যেই দিন মায়ের কলিজার ভিতরে আঘাত দিয়েছি, মায়ের কলিজা অনেক জায়গায় ফেটে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে। মায়ের কলিজা ছিঁড়ে যাওয়ার কারণে মা অজ্ঞান হয়ে গেছে। পৃথিবীর ডাক্তারেরা ডাক দিয়া বলে, পৃথিবীর কোন ডাক্তারের বাবার ইস্তেকামত নাই, ওই মায়ের কলিজার ভিতরে সুচ লাগায় সেলাই করে দেয়। এ বন্ধু, পৃথিবীর সন্তানেরা যখন ওয়াও ওয়াও করে কান্না করে, আল্লাহ বলেন ওই সন্তানের কান্নার আওয়াজ যদি মায়ের কানে যায়, যতবার জোরে জোরে মা কান্দে ততবার মায়ের কলিজাটা কান্নার আওয়াজ দিয়ে সেলাই হয়ে যায়। এক পর্যায়ে মা অজ্ঞান অবস্থাতে, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে মা কি বলে বলেন তো, জোরে বলেন। আমার কলিজার টুকরার সন্তান কয় মা অজ্ঞান হয়ে গেল, 2.5 কেজির মতো রক্ত নির্গত হয়ে গেল। পৃথিবীর সব ভুলে মা বলে, আমার কলিজার টুকরার সন্তান কই বান্দারে, এত কষ্ট করে দুনিয়া দেখালো যে তার নাম হলো বাবা। তোর সন্তানের ভাত হয় তোর হাড়িতে, তোর শ্বশুরের আপ্যায়ন হয়, শাশুড়ির আপ্যায়ন হয়। বন্ধুরু, সারা পৃথিবীর মানুষের মেহমানদারি ভোজ তোর বাড়িতে হয়, তোর মার তোর বাপ ভাত চালি তোর বাড়ি একবারে আগলা হয়ে যায়। কারণটা কি? তুই কি মনে করেছিস এদের ফাঁকি দিয়ে আমি বড় কিছু হতে পারবো? পারবি না। এটা ভালো করে শোন। কওমে বনে ইসরাইলের একটা ঘটনা আমি বলি। কওমে বনে ইসরাইলের ভিতরে একটা লোক ছিল, সেই লোকটা বন্ধা ছিল। কি ছিল? বন্ধা ছিলেন। বন্ধা মানে কি? বেইজো, বাচ্চা কাজা ছিল না। এক একজন তাফসীরক এক একটা কথা বলেছেন। আবার কেউ বুঝেছে একটা মেয়ে ছিল, বুঝতে পারলেন? এই লোকটা আর ওই মেয়েটার সঙ্গে ওনার ভাতুষ পুত্র চাচাইতো ভাই ছেলে বিয়ে করবে, মানে ওই লোকের অনেক সম্পদ ছিল, যদি ওর সাথে বিয়ে করতে পারে তাহলে মাল সামানা সব পেয়ে যাবে। এখন মেয়ের কাছে প্রস্তাব দিয়েছে, মাগো
ওই আমার ওই ভাতিজার সাথে তোমার বিয়ে দিচ্ছে, তোমার মতামত কি? মেয়ে বলছে, বাবা গো, জীবন শেষ করে ফেলবো তাও ওই জিনিসের সাথে বিয়ে করব না। যেই নিয়ে বুঝে শুনে কোনো গেজাখোর, তারিখোর, মদখোর, জুয়াখোর, নিঃস্ব, সন্ডা, গন্ডা এরকম মানুষের সাথে কোনো মেয়ে যেই নিয়ে বুঝে বিয়ে করবে? বলেন, কথা বলেন। তাহলে ওর চাচাইতো ভাই ও তো জানছে ও কি কোয়ালিটির, ও খুঁজে লোক, বলছে আব্বা বিয়ে করবে না। এবার তোমার ওই লোক বলছে, ভাতিজা বিয়ে দিতে পারবো না। বলছে, ভাতিজা তোমার সাথে বিয়ে হবে না। তো বলছে, বিয়ে যদি আমার সাথে না দেন তাহলে আপনারও খবর আছে। যা খবর হয়, যা হবেন হবেন, যা, মেয়ে রাজি নেই, তোর সাথে বিয়ে দিতে পারবো না। এই কথা বলে সঙ্গে সঙ্গে রে মুসলমানেরা ভাতিজা চাচাকে হত্যা করেছে। কি করেছে? চাচাকে খুন করে ফেলেছে। খুন করে রাতারাতি ওই চাচার লাশ নিজে আর একজনের বাড়ি থুয়েছে। তুই ওখানে ঘোরাঘুরি করছে আর বলছে, চাচা আমার কনে গিয়েছে। রাত্রিতে চাচার খুঁজি করছিল। এরকম কেন লোক নেই? খুঁজে কেন এরকম লোক আছে না? বাট পার। চাচা গেল কোথায়? দেখছে একবারে প্রভাতে লাশ পড়ে আছে ওখানে। ওই লোকের উপর এখন জুলুম। যদি এখানে একটা মানুষ খুন হয় তাহলে এই এলাকার লোকের ঘুম হবে? পুলিশ এসে বলবে, এই কেরকম কখন মেরুল বলতেনি, দুনিয়ার কায়দা কৌশল করে জিজ্ঞেস করবে। জোরে বলেন ঠিক কিনা? এইখানে হইলো আপনারা কিছু জানেন না। আসলে তো অন্য যাইতে মেরে এখানে ফেলেও যাইতে পারে, কথা ঠিক কিনা? যাই হোক, সেই লোকটার হয়ে গেছে বিপদ। আমি সংক্ষিপ্ত করছি। করার পরে এরা ঝগড়া ঝাঁটি বাঁধানো শুরু করেছে। তো ওদের মধ্য থেকে একজন বলছে, আমাদের তো ঝগড়া করার কিছু নেই, আমাদের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাই, চল মূসা আলাইহিস সালামের কাছে গেলি এটার বিবরণ 100% দিয়ে দেবে, কি করতে হবে মূসা নবী সুন্দর করে বলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। মূসা নবীর কাছে যে ওই ছেলেটা কাঁদছে, চোরের মার বড় গোলা, বলে, হুজুর চাচা আমার মেরে ফেলল, কিনা জানিলে আমার চাচা কিনা হইল, হুজুর বিচার করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কি বিচার করব, তোদের এইটা নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ করিস না। আল্লাহর নবী বললেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। মূসা আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে গিয়েছে, আর মূসা নবী বলছে, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। আল্লাহ বলছে যে তোদের এই ফসাদ যদি ছড়াইতে হয় তাহলে আল্লাহর হুকুমে তোদের একটা গরু জবাই করতে হবে। কি জবাই? লোকজন বলছে যে কি কেসে আসলে আবার কি কথা বলছেন নবী মানুষ। বলছে, ইন্নাল্লাহ নিশ্চয়, ইয়া'মুরুকুম আল্লাহ হুকুম দিয়েছে, আন তাযবাহু একটা গরু জবাই করতে হবে। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তখন ওরা বলছে, ওগো আল্লাহর নবী, তুমি কি আমাদের সাথে ইয়ারকি মারছো, ফাজলামি মারছো? মূসা নবী ডাক দিয়ে বলে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা নবী বললাম, নিরেট মূর্খদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলছে, নিরেট মূর্খদের মতো কথা বলতে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আমি যে তোদের বললাম আল্লাহ গরু জবাই করতে বলেছে, তোরা বলছিস কি আর কি মারছ নাকি? আল্লাহর কি রে, আমি নবী মূসা, আমি কখনো নিরেট মূর্খদের ওইখান থেকে আমি আশ্রয় চাই। আমি ওইরকম মূর্খ নাই, ওরকম জাহেল নাই। তো বলছে, গরু জবাই করতে বলছেন কেন? বলছে, গরু জবাই করলেই সমাধান হবে। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা ইতিহাস, শর্ট করে বলছি। এই বনি ইসরাইল জাতি হইলো খুব ঘাড় তাড়া জাতি। এরা বলছে, তাহলে তোমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। কি জিজ্ঞেস করতে বলছে? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা বারিদ ওয়ালা বিকরানুন আওয়ানুম বাইনা যালিক ফাফআল মা তুমার। বলছে, তাহলে তোমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো যে গরুটা জবাই করতে হবে, গরুটা কিরকম হবে। সুবহানাল্লাহ।
কেরম গরু হবে? তখন আল্লাহ বলছে মুসা নবী তুমি বুঝলে দাও কিরকম গরু হবে। ইন্নাহা বাকারাতুন সাফরাউ বাকিউল লাউনুহা, গরুটা কিরকম হবে ভালো করে, হলুদ বর্ণ হবে গরুটা। কেমন হবে? কাঁচা হলুদ বর্ণ হবে, এইরকম গরু। ওরা ওদের তাই বাড়ি নেচ্ছে খালি। কথা বোঝেননি? ওরা যদি বলে যে গরু জবাই করতে বলেছে কইরে ফেলি শেষ করিনি, তাহলে কেস শেষ। ওরা আবার বলছে কেরাম গরু হবে, তোমার আল্লাহ জিজ্ঞেস করো, আল্লাহ সারাম বুঝ দিয়েছে হলুদ বর্ণের গরু নিবি, যেই গরুটা বুড়োও হবে না জোয়ানও হবে না, যেই গরুটা জীবনে কোনদিন নাঙলে চাষবে না, বিজয় দেবে না, এইরকম গরু ঠিক কর। সারা এলাকা গরু খোঁজে 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 গরু পায় না। একজনের কাছে একটা গরু আছে, সুবহানাল্লাহ বলে। তো ওই লোকটা বলছে আমার গরু আমি বেচবো না। তো বলছে ক টাকা নিবি? বলছে বেচতে পারি, গরু জবাই করার পরে গরু যে খাল হয় ওই খালের পুরাটা যদি স্বর্ণের টাকা দিতে পারে তাহলে গরু দিয়ে দেবো। কথা বোঝেননি? মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছে হুজুর আপনি তো গরু কিনতে বললেন, তা বললাম তো। মুসা নবী বলছে আমি তো বললামই, কিন্তু তোরা যে বললি কেরাম হবে, কি গরু কেরাম গরু, তো এখন এইরকম গরু হবে। তো বলছে ও লোক যে এক খাল টাকা নেবে, তো বলছে এক খালি দিতে হবে, তাও তোর গরু নিতে হবে, না হবে না। গরু ঠিক হয়ে গেছে, আর একজনের কাছে যে গরুটা ঠিক হয়ে গেল, এই গরু কোথায় পেল, কে দিল গরুটা? এই লোকটার গরুটা কোথার থেকে পেল? কওমে বনে ইসরাইলের ভিতরে একজন পিতা ভক্ত একটা মানুষ ছিল, বাপ ভক্ত। এই লোকটার বাপ চাবি পিটির নিচে দিয়ে ঘুমিয়ে গিয়েছে, গোডাউনের চাবি। কিসের চাবি গো? এর মধ্যে একজন স্বর্ণের ইয়ে নিয়ে এসছে, স্বর্ণের একটা পাত নিয়ে এসছে বিক্রয় করার জন্য। তো ওনার সাথে দামদার হয়েছে, বাপ ঘুমিয়ে আছে, চাবি কোথায় আছে? কথা বলে না, হ্যাঁ খেয়াল করেন, পিঠের নিচে আছে চাবি। ও দামদার করে ফেলেছে, সেই স্বর্ণের দামদার কমপ্লিট ৭০,০০০। কত? তখন ওই লোকটা বলছে দেন টাকা দেন, চলে যাবো। ওই ছেলেটা বলছে না, টাকা একটু পরে দিয়ে, আব্বা ঘুমের থেকে উঠুক দিয়ে দেবো। লোকটা বলে ভাই নগদ জাদাই হাত পেতে নাও, বাকির খাতা সৈন্য থাক, মাঝখানে যার বিজয় ভাগ। তোমার বাপ ঘুমাচ্ছে, আমি এত দেরি করতে পারবে না, তোমার বাপের ডাকো, এখন নগদ টাকা দাও, ৬০,০০০ নেব। কত করে বলেন? বলে ভাই একটুক্ষণ বসেন, ৮০,০০০ দেব। কত? ও বলছে ৮০ দেব। সূরা বাকারার ৬৭ নম্বর আয়াতে তাফসীর পড়বেন, কি মানান মানান গল্প আমার আল্লাহ দিয়েছেন, খুব ভালো করে শুনেন। ওই লোকটা বলে টাকা দিতে হবে ৬০,০০০, মানে ১০,০০০ কমিয়ে নেব। আর ওই লোকটা বলছে না, ১০,০০০ কমানো লাগবে না, আমার আব্বা ঘুম থেকে উঠলে আমি ১০,০০০ বাড়ি দেবো। ও দেবে ৮০, এ নেবে কত? লোকটা বলছে ভাই দেরি করিস না, ৫০,০০০ দে। কি বলে? ও বলছে ভাই দেরি কর, ৯০,০০০ দিলাম। বলছে কেন রে ভাই? বলে আমার আব্বা ঘুমিয়ে পড়েছে, আমি আমার আব্বাকে ডাকিয়া ঘুমের বেঘাত আমি করতে চাই না। এখন কো ছেলে পিলে যদি নাঙল চটা সবাই হয়, আব্বার পেটের নিচে লটি ভরে বলে ওঠো তাড়াতাড়ি চলো, নাঙল বইতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। ছেলেটা ডাক দিয়ে বলে ভাই না, আমি ১,০০,০০০ দিব। ও বলছে না, আমি ৪০,০০০ নেব। কত? লাস্টে ওই লোকটা ২০,০০০ গিয়েছে। কত হাজারে? আরো ১,৩০,০০০ গিয়েছে। লোকটা ক্ষিপ্ত হয়ে ওই ছেলেটার উপরে রাগের রাগান্বিত হয়ে চলে গিয়েছে, ওর মাল নিয়ে চলে গিয়েছে। বাপ ঘুমিয়েছে, কখন ঘুমিয়ে রয়েছে, কখন উঠবে, তখন টাকা দামি এত কম নিচ্ছে, আমার জরুরি দরকার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই ছেলেটার আচরণ আমি আল্লাহর কাছে ভালো লেগে গিয়েছে। সরে বলেন, কার ভালোবেসেছে? বাপের। কার? তাহলে আল্লাহর পরে স্থান কার? নবীর। কার? তারপরে পুরুষ মানুষ ৪টে মানুষের ভালোবাসবে, ৪ শ্রেণীকে ভালোবাসবে, আল্লাহকে, নবীকে, মাকে, বাবাকে, তাহলে তার জান্নাতে যাওয়া একবারে সহজ। আমার আল্লাহ বলেন আমি পিতার উপরে এত খুশি হয়েছি, সন্তানের উপরে খুশি হওয়ার কারণে আমি আল্লাহ তাকে গরু দান করেছি। কোন গরু?
আরে এক খাল টাকা লাগবে জই গরু, খেয়াল আছে তো? হলুদ গরু, ইয়েস। আল্লাহ এখানে বর্ণনা দিয়েছেন হলুদ বর্ণ হবে, গাঢ় হলুদ হবে, সফরাউন। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট কোরআন বলছে পিতার সঙ্গে ভালো আচরণ করার কারণে, পিতার সম্মান করার কারণে আমি আল্লাহকে ধনট্টশীল বানিয়ে দিলাম। আমার মনে হয় এখনকার ছেলেরা যদি পিতার সাথে ভালো আচরণ করে, আল্লাহ মনে হয় এখন ধনী বানাইতে পারবে না। যে পারবে? তাহলে আল্লাহ তখনও পারতো, এখনো পারছে, সামনেও পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন এবং পিতামাতার খেদমত করা তৌফিক দান করুন।